আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তৈরি করব হট চিলি সস। এর জন্য আমি প্রথমে এখানে 1 কেজি টমেটো নিয়েছি। টমেটোটাকে সুন্দর করে ধুয়ে এখানে আমি 4 টুকরো করে কেটে নিব। টমেটোটা যেন অবশ্যই পুরোপুরি পাকা হয় এবং কালারটা যেন লাল হয়, এটা আপনারা সস বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন। কালারটা যতখানি সুন্দর হবে সসের কালারটাও কিন্তু ততটুকুই সুন্দর হবে। সো আমার টমেটো কাটা কমপ্লিট। এখানে আমি সামান্য পরিমাণ বিটরুট অ্যাড করছি। এটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এবং 4-5টা শুকনো মরিচ, 10-12 কোয়া রসুন এবং সামান্য পরিমাণ আদা অ্যাড করছি এবং সামান্য পানি দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিব। এটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব। দেন এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। ব্যাস, আমার ব্লেন্ডার করা কমপ্লিট। দেন এটাকে সুন্দর করে ছেঁকে নিব। ছাঁকা হয়ে গেলে আমি এখানে 6-7টা শুকনো মরিচ টেলে নিব এবং এটাকে গুঁড়ো করে নিব। এরপর প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে টেলে নেওয়া শুকনো মরিচ দিয়ে দিব এবং এখানে আমি অরিগানো অ্যাড করব। এটা আমি হাইকোর অরিগানো ইউজ করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। তারপর আমি ছেঁকে নেওয়া টমেটোটা ঢেলে দিব এবং বেশ কিছুক্ষণ জাল করে নিব। এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করব এবং কিছুক্ষণ এটাকে আমি বেশ ভালো করে বলক তুলে নিব। এটা বেশ শুকিয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করব। চিনি থেকে যে পানিটা ছাড়বে এটা আমাদের ভালো করে শুকিয়ে নিতে হবে, তাহলে সসটা বেশি দিন ভালো থাকবে। সসে জানি কোনো পরিমাণ পানি থাকে না। দেন এটা এরকম থিকনেস হয়ে আসার পর আমি এখানে ভিনেগার অ্যাড করেছি, এটা অফ ক্যামেরায়। সো আমার হট চিলি সস রেডি, এরকমটা হবে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।